ব্যাংক লুটেরার পর্দাফাঁস। জলপাইগুড়ি থেকে গ্রেফতার দুধে ছিনতাইবাজ। ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথেই একের পর এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল নদিয়ার শান্তিপুর, চাকদহ ও রানাঘাট এলাকার গ্রাহকদের মনে। অবশেষে রানাঘাট জেলার পুলিশের তদন্তে জালে ধরা পড়ল এই দুর্ধর্ষ ছিনতাইবাজ। গোপন সূত্রে খবর ও সিসিটিভি ফুটেজের ভিত্তিতে খতিয়ে দেখে রবিবার রাতে শান্তিপুর থানার পুলিশ জলপাইগুড়ির রায়গঞ্জ থেকে 52 বছর বয়সী সঞ্জয় গোয়ালাকে গ্রেফতার করে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় বিভিন্ন ব্যাংকের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করত এবং বয়স্ক মহিলা ও পুরুষ গ্রাহকদের মূলত টার্গেটে রাখত। যখন তারা টাকা তুলে বাড়ি ফিরত, ঠিক সেই সময় সুযোগ বুঝে তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে চম্পট দিত। এছাড়াও জানা গেছে, উত্তর দিনাজপুর থেকে গা ঢাকা দিয়ে এসে নদিয়ার বিভিন্ন রেল স্টেশনে আত্মগোপন করত এই ধড়িবাজ অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়েছে এবং পুলিশ তাকে 10 দিনের পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়েছে। গোয়ালা আছে, বাবার নাম হচ্ছে কাপুর গোয়ালা, এর বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, রাজগঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে। তো লাস্ট হচ্ছে প্রায় 1 মাস ধরে আপনাদের জলপাইগুড়ি থেকে আমাদের এই রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানায় ঘুরে ঘুরে এই সমস্ত ক্রাইমগুলো করছিল। তো প্রথম আমরা কিছু বুঝতে পারছিলাম না, তো ওই ক্রাইমগুলো হতেই থাকছিল, বিভিন্ন থানায় স্পেসিফিক কেসও হচ্ছিল। আমাদের রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার কুমার সানিরাজ স্যার এই ঘটনাটা বিশেষভাবে তৎপর হয়ে ওঠেন এবং সমস্ত থানাগুলোকে অ্যালার্ট করেন এবং স্যার পার্সোনালি ইনি এই ঘটনাগুলোকে নিয়ে সমস্ত থানার ওসি, ডিএসপি, এসডিপিও, অ্যাডিশনাল এসপিদের যে এই ঘটনা যেভাবেই হোক এটা ডিটেক্ট করতে হবে এবং আসামিকে ধরতে হবে। স্যার বিশেষভাবে এই ঘটনার জন্য তৎপর ছিলেন, উদ্যোগ নিয়েছিলেন এবং স্যারের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছিলেন যে কেউ যদি এই যে দুষ্কৃতীকে ধরতে পারে এবং কেস ডিটেক্ট করতে পারে তাকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। বিশ্বস্ত সূত্র মারফত আমাদের আইসি চাকদা পিএস অরিন্দম আছে, তো তিনিই প্রথম আর কি ব্রেক করান, যে তার থেকে একটা সূত্র মারফত এবং আমাদের এসপি স্যারের তৎপরতায় আমাদের এই আসামিকে আমরা জলপাইগুড়ি থেকে আজকে ধরে এনে যেটা জানতে পারলাম যে এরকম বিভিন্নভাবে ট্রেনে করে ওরা আসে, ট্রেনের প্ল্যাটফর্মেই এরা রাত কাটায় এবং বিভিন্ন ছোট বড় শহরে গিয়ে সুবিধা মতোভাবে যারা দেখে যে একাকী আছে, বয়স্ক লোক আছে, তাদের অসাবধানতার সুযোগ নিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে নেয়।